সে নিয়েছে, কিন্তু সে কখনো চায়নি। কথাটা মনে রাখবা। তুমি যে একটা কথা বললা, তোমার বাড়ি থেকে কি দিয়েছে? তোমার বাড়ি থেকে আমার বাড়িতে কি দিয়েছে বলো তো? কিছু দেয়নি। এত বড় বড় কথা বলতেছো তুমি। তোমার এত বড় সাহস, তুমি তোমার বোনের জন্য আমার উপর চিল্লায় কথা বলতেছো? কি বললা? কথা বলেছি, তোমার কথা শুনিয়েছি? এখন তো জাস্ট বলেছি। হ্যাঁ, ফার্দার যদি তুমি এরকম করো না, করেও দেখাবো তোমাকে। আর বাড়ি থেকে যদি চলেই যেতে হয়, তোমাকে যেতে হবে। ওকে না, এই বাড়িতে আমার যেমন অধিকার আছে, তোমার বোনেরও সেই একই অধিকার আছে। বুঝতে পারছো? ফার্দার এরকম ব্যবহার করবা না। বুঝতে পেরেছো? এখন এই মুহূর্তে তোমার বোনের কাছে সরি বলবা। ইসমাইল, তুই রাগ করিস না। ও আসলে বুঝতে পারেনি। ওকে তুই মাফ করে দে। আসলে ওর তো কোনো ভাই বোন নেই। ও বোঝেনি যে ভাই বোনের সম্পর্ক কেমন হয়। ভাই বোনের সম্পর্কের মর্যাদাটাও বুঝতে পারেনি। এবারের মতো ওকে মাফ করে দে। তুই আর এ নিয়ে কথা বাড়াস না। ওকে মাফ করে দে। ওকে বুঝিয়ে বলিস, ও বুঝিয়ে বললেই বুঝবে। শোন, আমি আর চলি, হ্যাঁ? আর আমি আর কখনো আসবো না। যেহেতু রাহের সমস্যা হয়, আসলে আমি ওকে বিরক্ত করতে চাইনি। ভুলবশত হয়তো বিরক্ত করে ফেলেছি। তবে এখন যেহেতু বুঝতে পেরেছি, আর কখনো বিরক্ত করতে আসবো না। তোরা তোদের মতো ভালো থাকিস। আপু, আমাকে মাফ করে দেন, আমি আসলেই বুঝতে পারি নাই আপু।